আজকে পুরীর মহাপবিত্র রথযাত্রা। কিন্তু কখনো ভেবেছেন কি প্রতি বছর ভগবান জগন্নাথকে কেন রথে করে বের করা হয়? বলা হয়েছিল প্রতি বছর জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। বিশ্বাস করা হয় এটি তার মাসির বাড়ি যাত্রা। তাই এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, ভক্তদের কাছে এমন এক প্রতীক যেখানে ঈশ্বর নিজেই মন্দির থেকে বেরিয়ে এসে ভক্তদের কাছে এসে আশীর্বাদ দেন। আরেকটা জিনিস, জগন্নাথের মূর্তি অন্য সব দেব মূর্তির মতো নয়। কারণটা হলো, কথিত আছে রাজা ইন্দ্রদুস্তের অনুরোধে বিশ্বকর্মার ছদ্মবেশে মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছিল। তার শর্ত ছিল যে কাজ শেষ হওয়া পর্যন্ত কোনোভাবে কেউই দরজা খুলতে পারবে না। কিন্তু কয়েকদিন ধরে ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেলেন। ঠিক সেই মুহূর্তে যেইভাবে বিশ্বকর্মা কাজ চালাচ্ছিল সেই মুহূর্তে তাকে বন্ধ করতে হয়। তাই আজও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেই অসম্পূর্ণ মূর্তি আজও সেই রূপে পূজিত হয়ে আসছে। আমাদের কাছে জগন্নাথ শুধু পুরীর দেবতা নয়, তিনি হলেন কলিযুগের পরম আশ্রয়। আর এই কারণে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই রথযাত্রার অংশ নিয়ে তার আশীর্বাদ লাভের অপেক্ষায় থাকেন। দাঁড়ান, এখানেই শেষ নয়। আপনি কি জানেন এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের রথের নাম কি? যদি না জেনে থাকেন আমাদের কমেন্ট বক্সে দেওয়া হলো, গিয়ে দেখে নিন। আর আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। জয় জগন্নাথ।